নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে জঙ্গলমহল এখন পাখির চোখ। আজ আমরা কথা বলবো ঝাড়গ্রাম জেলার 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে। ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর। এই 4 আসনে এবার মানুষের পাল্লা কোন দিকে, কে এগিয়ে, তৃণমূল না বিজেপি নাকি অন্য কেউ দেবে টেক্কা? চলুন দেখে নিই আমাদের বিশেষ অপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা। নয়াগ্রাম, শুরুতেই কথা বলি নয়াগ্রাম নিয়ে। গত নির্বাচনে এই কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল জঙ্গলমহলের আদিবাসী ভোটের গতিবিধি এবার কোন দিকে? এখানে বর্তমান পরিস্থিতি বলছে তৃণমূলের উন্নয়ন প্রচার এবং বিজেপির কেন্দ্রীয় প্রকল্পের প্রচারের মধ্যে গড়া টাক্কর। গোপীবল্লভপুর, এরপর আসি গোপীবল্লভপুরে। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। লোকসভা নির্বাচনের ট্রেন্ড বলছে এখানে ভোট ভাগাভাগি একটা বড় ফ্যাক্টর হতে পারে। স্থানীয় মানুষের ক্ষোভ, বিক্ষোভ এবং নেতাদের জনপ্রিয়তাই এখন এখানে জয় পরাজয় নির্ধারণ করবে। ঝাড়গ্রাম, জেলার সদর কেন্দ্রে ঝাড়গ্রাম শিক্ষিত ভোটার এবং শহর গ্রামের মিশ্র এলাকার শাসক দল বনাম বিরোধী দলের লড়াই কিন্তু এখানে জোরদার হতে চলেছে। আমাদের সমীক্ষা বলছে এখানকার ভোটাররা সাহিত্য এবং কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন বেশি। বিনপুর, সবশেষে বিনপুর আদিবাসী সম্প্রদায়ের বড় অংশের ভোট এখানে ফল বদলে দিতে পারে। কুর্মী আন্দোলনে বা অন্যান্য স্থানীয় বিষয়গুলি এখানে ভোটের অঙ্ক বড় প্রভাব ফেলতে চলেছে। প্রথম যে বিধানসভাটা আলোচনা করব, ঝাড়গ্রামে বিনপুর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। দ্বিতীয় যে বিধানসভাটা আলোচনা করব সেটা নয়াগ্রাম, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে গোপীবল্লভপুর, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। 4 নম্বর ঝাড়গ্রামের সম্ভাব্য হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে তৃণমূল ভার্সাস বিজেপির সাথে। তাও শেষ বেলায় ঝাড়গ্রাম আসনটিও তৃণমূল ধরে রাখছে, অর্থাৎ 4-এ 4 ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামে 4টি বিধানসভা আসন আছে, তার মধ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, তৃণমূল একাই 4টে, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং বাদবাকি যারা আছে তারা কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষা উঠে আসছে। আমরা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত করবেন ঝাড়গ্রামে কে কটা জিততে পারে আসনে। অবশ্যই দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।